শিলা তখন খুলনার একটি গ্রামে থাকত। বিশেষ একটি ইন্টারভিউ দিতে সে শহরে যায়। ইন্টারভিউ শেষ করে সে সিদ্ধান্ত নেয় যে সে তার ফুফাতো বোন তানিয়ার হোস্টেলে আগামী 2 রাত থাকবে। এবার একটি সিএনজিতে করে সে তানিয়ার হোস্টেলের উদ্দেশ্যে রওনা দেয়। তানিয়া আরও 3টি মেয়ের সাথে রুম শেয়ার করে থাকত, কিন্তু সে সময় তানিয়ার আরও 2 রুমমেট হোস্টেলে উপস্থিত ছিল না। তারা তাদের নিজ বাসায় গিয়েছিল, যার ফলে শিলার ওই রুমে থাকতে কোনো অসুবিধা হলো না। রাত তখন প্রায় 2টা বাজে। শিলা হোস্টেলের একটি ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে সে ওইখানে দাঁড়িয়ে যায়। তার মনে হলো আশেপাশে কেউ যেন আছে। এমন সময় তার সামনে কিছু একটা টপ টপ করে পড়তে লাগলো। সে নিচের দিকে তাকাতেই তার শরীর ভয়ে চমকে উঠল। সে দেখল লাল রক্ত মেঝেতে পড়ে আছে এবং সেটি উপর থেকেই পড়ছে। এবার সে ভীষণ ভয়ের সাথে উপরের দিকে তাকালো। সে দেখল একটি কাটা পা এবং তার কিছু অংশ সাদা ব্যান্ডেজে মোড়ানো, এবং ওই পা থেকেই রক্ত পড়ছে। শিলা এই দৃশ্য দেখা মাত্রই একটি বিকট চিৎকার দিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। জ্ঞান ফিরতেই শিলা দেখল সে একটি হাসপাতালের বিছানায়। সামনে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। সে হলো ওই হোস্টেলের কেয়ারটেকার। এবার ওই লোকটি শিলাকে জিজ্ঞাসা করল, রাতে কি ঘটেছিল? এত বিকট চিৎকার দিলে? শিলা কোনো কথা বলল না। এই সময় ডাক্তার বলল, দেখুন, রোগীকে বেশি কিছু জিজ্ঞাসা করবেন না। সে তার মাথায় কিছুটা চোট পেয়েছে, অনেক বেশি বিশ্রামের প্রয়োজন। শিলা কিছুটা সুস্থ হলে তাকে আবার ওই হোস্টেলে নিয়ে আসা হলো। সে কিছুটা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। আর সে যখন ঘুম থেকে উঠল তখন সময় সন্ধ্যা 6টা। তানিয়া তখন ঘরে ছিল না। এই সময় তানিয়ার রুমমেট সাবরিনা এসে শিলার সামনে বসল এবং সে গত রাতের কথা জিজ্ঞাসা করল। শিলা কিছু একটা ভেবে সাবরিনাকে গত রাতের সমস্ত ঘটনা খুলে বলল এবং শেষে সে তার চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। এবার চোখ খুলতেই শিলা একেবারে হতভম্ব হয়ে গেল। সাবরিনার চোখের নিচে গভীর কালো দাগ এবং সে অদ্ভুতভাবে শিলার দিকে তাকিয়ে হাসছে। এবার সে বলল, দেখ তো, আমার এই পাটা কি সেই পায়ের মতো নাকি? এই কথা বলেই সে ভীষণ হাসতে থাকে আর দ্রুত শিলা তাকায় তার পায়ের দিকে, আর সাথে সাথে একটা বিকট চিৎকার দিয়ে ওইখানেই শিলা আবার অজ্ঞান হয়ে যায়। তাকে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ওই সময় তার বাবা এসে শিলাকে তার গ্রামে নিয়ে যায়। কিছুদিন পরেই তানিয়া শিলার সেই গ্রামের বাড়িতে যায় এবং তার কাছে ওই রাতের সমস্ত ঘটনা জেনে নেয় এবং সে শিলাকে জানায় যে ওই হোস্টেলের ওয়াশরুমে একটি মেয়ে মারা গিয়েছিল। তারপর থেকে অনেকে ওই ওয়াশরুমে একটি ঝুলন্ত কাটা পা দেখেছে, আর এই জন্য বর্তমানে যারা হোস্টেলে আছে তারা কেউ ওই ওয়াশরুম ব্যবহার করে না।